الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من ولي ولا نصير বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত নেত্রকোনার শীর্ষ ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, নেত্রকোনা জেলাবাসী, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজকের এই স্বাধীন মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে, যাদের অক্লান্ত ত্যাগ, কোরবানি এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশে আজকে একটি স্বাধীন এবং একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ঘুমন্ত হেফাজতের নেতা কর্মীদের, তাদের উপর রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল নবী প্রেমের অপরাধে, সেই সকল বীর শহীদান আশিকে রাসূল উম্মতদেরকে আমরা স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পর কোরআন প্রেমিক যে জনতা প্রতিবাদে ফেটে পড়েছিল আর তার অপরাধে পাখির মতো গুলি করে শতাধিক তাজা প্রাণকে হত্যা করা হয়েছিল, সেই সকল কোরআন প্রেমিক বীর শহীদদেরকে স্মরণ করছি। 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বাংলাদেশের যে সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন হেফাজতে ইসলামের আলেম, ওলামা ও নেতা কর্মীদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, অথবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1.5 সহস্র আবার বৃদ্ধ বনিতা বাংলার ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে তার হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা সহ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাসিনার পাঁচটা দালালদের টার্গেটকৃত কিলিং এর শিকার হয়ে হেলিকপ্টার থেকে গুলি করে, নানা উপায়ে হত্যা করে, গুলি করে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যাদের হামলা থেকে, হত্যাকাণ্ড